বন্ধুরা, ট্রাম্প এখন তাদের বিরোধীদের নিয়েও এখন বেশি আক্রমণাত্মক রূপ দেখা যাচ্ছে। আর এই কারণে ট্রাম্প এখন কোনো কাউকে ছাড়তে চাইছে না। তাই এখন যেখানে পারছে খুব সহজে হামলা করছে। আসলে আপনারা সবাই জানেন এই মুহূর্তে ইরানের অবস্থা ঠিক নেই। কারণ ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আর ইরানের জনতার মাঝে হিংসার লেভেল এতটাই বেড়ে গেছে যে খামেনি তাদের প্রদর্শনকারীদের উপর গুলি করে মারছে। মৃতদের অ্যাকচুয়ালি ডেটা শুনলে আপনারাও ধিড়কে উঠবেন। একটি রিপোর্ট অনুসারে মূল্যবৃদ্ধি, আর্থিক সংকট, বেকারত্ব, বিদ্যুতের ঘাটতি, গ্যাসের কমতি আর ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো জিনিসের কারণে ইরানি সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে আয়াতুল্লাহ আলী খামেনি। কিছু রিপোর্টেও এটাও প্রকাশ করা হয়েছে যে ইরানি মুদ্রা রিয়াল প্রায় শূন্যের কাছে পৌঁছে গিয়েছে। তেহরান, ইসবাহান, মাঝাদ, চিরাগ, আদানের মতো বড় বড় এলাকাগুলোতেও সব জায়গায় এখন ব্ল্যাকআউটে পরিপূর্ণ, যেটিতে প্রদর্শনকারীরা আরও ভড়কে যায়। খামেনি তাদের ইরানের রেভলিউশনারি গার্ডকে সোজাসুজি নির্দেশ দিয়েছে যে প্রদর্শনকারীদের তাদের ওপর হাতে লাগলেই সোজা গুলি করে মারো। আর এটা এখন ট্রাম্পের তো একদমই পছন্দ হচ্ছে না। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রদর্শনকারীদের পূর্ণরূপে সমর্থন করছে। এমনকি খামেনিকে ওয়ার্নিং পর্যন্ত দিয়েছে যে যদি দমন হয় তাহলে আমেরিকা দখল দেবে, তাহলে সৈন্য কারবাইও করতে পারে। বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে সম্পূর্ণ ওয়ার মুডে আসছে। আমেরিকার বিদেশ মন্ত্রণালয় সোমবার মানে 12 জানুয়ারি 2026 আপৎকালীন সুরক্ষাকে জারি করে সমস্ত আমেরিকার নাগরিককে তৎকাল ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। আর আমেরিকা এটা তখনই করে বা তখনই বলে সেই দেশের ওপর সোজাসুজি আক্রমণ বা যুদ্ধ হবে, যেটিতে হাজার হাজার লোকের বেশি মৃত্যু আর হাজারও বেশি গ্রেপ্তার হতে দেখা গিয়েছে এখন ইরানের ঘরের ভেতরে। তাই ট্রাম্প যে কোনো মুহূর্তে ইরানের উপর হামলা করতে পারে। আর এখন এটাই ভারতকে সব থেকে বেশি চিন্তিত করে তুলছে। আর এই কারণে ভারত ইরানে অবস্থিত সমস্ত ভারতীয়দের তাড়াতাড়ি ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। কিছু আধিকারিকের কথা অনুসারে গত 12 ঘন্টায় ইরানকে নিয়ে ট্রাম্প বড় সিদ্ধান্ত নিতে পারে। ইসলামিক সমর্থনকারী হিন্দু বিদ্বেষকারী আল জাজিরার মতো বড় বড় নিউজ পোর্টালগুলো তারাও সোজা বলে দিয়েছে যে ট্রাম্প প্রশাসন খুব তাড়াতাড়ি ইরানে মিলিটারি কারবাই করবে। তাই ইরানে অবস্থিত সমস্ত ভারতীয় নাগরিক জনতা তাড়াতাড়ি ইরানকে ছেড়ে দেয়। তবে এই মুহূর্তে ইরানে ভারতের 4টি রাজনৈতিক মিশন অবস্থিত, যাদের সাথে সম্পর্ক করে তাড়াতাড়ি তাদেরকে ঘরে ফেরানোর আহ্বানকে জানানো হচ্ছে ভারতের তরফ থেকে। দেখলে আপনারাও বুঝবেন যে এই মুহূর্তে বেশিরভাগ দেশের প্রোটেস্ট বড় লেভেলে হচ্ছে, সাথে তাদের কুর্সিও পরিবর্তন। যেখানে কুর্সি পরিবর্তন হয় সেখানে আমেরিকা প্রভাব অবশ্যই দেখাতে চলে আসে। আর আমেরিকা সেটাই চাইছে, সেটাই করছে। মনে হয় না যে এবার খামেনি তার বেশি দিন পর্যন্ত গদিকে ধরে রাখতে পারবে। আর যে নতুন লিডার তৈরি হবে সে কিন্তু প্রো আমেরিকারই হবে, কেননা ভেনেজুয়েলার মতো ইরানের তেল ভান্ডারের উপরে আমেরিকার নজর রয়েছে। তবে দেখার বাকি আমেরিকা কখন ইরানের উপর হামলা করে। তাই আপাতত বর্তমান সময়টা অনেক গুরুত্বপূর্ণ। তাই লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আপডেট ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।